জাতীয় নির্বাচন দেরি হলে দেশে আবারও রাজনৈতিক সহিংসতা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। দুপুরে রাজধানীর গুলশানে গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক গোল টেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। নির্বাচন ভণ্ডুল হলে দেশে সামাজিক ও রাজনৈতিক নৈরাজ্য ছড়িয়ে পড়ার আশঙ্কাও করেন তারা। অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের অনাস্থা ও অনীহা বাড়ছে দাবি করে তারা আরও বলেন, এই পরিস্থিতি আরও বাড়তে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দিন দিন অবিশ্বাস বাড়ছে। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াদ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। গোলটেবিল বৈঠকে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। সমূহের বাইরেও যে সমস্ত রাজনৈতিক দল বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করে সবাই মিলে আলোচনা হয়েছে, শুধু ফেসিবাদী গোষ্ঠী বাদে। এখন সেই আলোচনায় গৃহীত যে সমস্ত প্রস্তাব এসছে ওগুলো নিয়েই মূলত আমি এখানে দেখলাম আলোচনা হয়েছে, বিশেষ করে সংবিধান সংক্রান্ত বিষয়গুলো নিয়ে। এখানে যাদের বক্তব্য প্রণিধানযোগ্য তাদেরগুলো আমি শুনেছি, কিছু কিছু বিষয়ে নোট করেছিলাম। জনাব মুনির হায়দার জাতীয় ঐকমত্য কমিশনের একটা অবিচ্ছেদ্য অংশ, ওনার বক্তব্যে তিনটা বিষয়ে তিনি উল্লেখ করেছেন। একটা হচ্ছে সাংবিধানিক প্রক্রিয়ায় জাতীয় সংসদে, পরবর্তী জাতীয় সংসদে সংবিধান সংশোধনের মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছা সমস্ত সংস্কার প্রস্তাবগুলো সংবিধান সংশোধনী সহ গ্রহণ করা। দ্বিতীয় প্রস্তাবটি যেটা বলেছে, এটা অনেকটা স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডারের কথা বলেছে। এটা আরেকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ঐকমত্য কমিশনের লিখিত উত্থাপন করা হয়েছে। আমি সেদিন সেটার প্রেক্ষিতে আমাদের বক্তব্য দিয়েছি। আজকের প্রথম আলোতে দেখলাম ওই একদিন পরে পুরোটাই ছাপিয়েছে। তো অবশ্য ওখানে কিছু প্রিন্টিং মিস্টেক আছে, স্পেলিং মিস্টেক আছে। যদি কেউ দয়া করে দেখেন ওখানে সেগুলোর উত্তর আছে। আমি এখানে সংক্ষিপ্তভাবে বলবো। তার আগে তৃতীয় অপশনের কথা তিনি বললেন যে এই দুইটার বাইরে কোনো তৃতীয় অপশন আছে কিনা সেই বিষয়টা শুনতে চাই। অন্যান্য বক্তাগণ যেটা বিভিন্ন বিষয়ে এখানে আলোকপাত করেছেন, তার মধ্যে কয়েকটা বিষয় আছে যেগুলো আমরা অ্যাড্রেস করেছি, নারী আসনের বিষয়ে, কর্মসংস্থানের বিষয়ে এবং অন্যান্য বিষয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রচলনের বিষয়ে। এগুলো ইতিমধ্যে বিভিন্ন আলোচনায় এবং বিভিন্ন পরিসরে ওয়াইডলি ডিসকাসড হয়েছে। আমরা আমাদের মতামত দিয়েছি এবং খুব জোর দিয়ে আমরা বলছি যে আমাদের যদি রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন না আনে তাহলে ভবিষ্যতের ডেমোক্রেটিক প্র্যাকটিসটা আগের মতো হবে, যেটা আমাদের কাম্য। এতক্ষণ দেখছিলেন সালাউদ্দিন আহমেদের বক্তব্যের অংশবিশেষ।